তাহলে এই অন্তর্বর্তী সরকার তো একটা অবৈধ সরকার। আপনারা জানেন অনেকে দেশবাসী বলছে যে আমাদের দেশে সংস্কার লাগবে, কিন্তু আপনারা জানেন যে ভারতের যখন সংবিধান লিখছে বাবা আম্বেদকারকে একজন জিজ্ঞেস করলো যে আপনি ভারতবাসীর জন্য একটা সংবিধান, ভালো একটা সংবিধান লিখছেন, তখন বাবা আম্বেদকার বলল যে একটা স্বৈরাচারী শাসক যদি স্বৈরাচারী কায়দায় দেশ পরিচালনা করে তাহলে আমার এই সংবিধান তাদেরকে স্বৈরাচারকে আটকিয়ে রাখতে পারে না। তখন এই অন্তর্বর্তী সরকারও অনেক ভালো সংস্কার করবে, কিন্তু একটা নির্বাচিত সংস্কার আসলে তাদের এই সংস্কার কোনো দুফে টিকবে না, কারণ তাদের এই কোনো সংস্কারেই কিন্তু তারা পাশ করতে পারবে না। কারণ সংস্কার পাশ করতে হলে জাতীয় সংসদ লাগে, কিন্তু জাতীয় সংসদ ছাড়া তো কোনো সংস্কার টিকবে না, এটা পাশ করতে পারবে না। তখন এরা যতই ভালো কাজ করুক, যতই সংস্কার করুক, এটা সংসদের কাছে টিকবে না। পরবর্তী যারা সরকার গঠন করবে তারা যদি মনে করে যে তাদের দলের বিরুদ্ধে যাচ্ছে এই সংস্কার, তখন তো তারা এই সংস্কারকে ফেলে দিবে। তাহলে এই জনগণকে যে দীর্ঘ সময় যে কষ্ট দেওয়া হচ্ছে এটা তো জনগণ মেনে নিবে না। তাই আমি মনে করতেছি যে একটা রাষ্ট্রে যখন নির্বাচিত সরকার থাকে তখন তারা কি করে, প্রতিপক্ষকে দামিয়ে রাখার জন্য তারা তাদেরকে কি করে, দোষারোপ দেয়, ট্যাগ দেয়। যে যখন আমি আওয়ামী লীগ সরকারের আমলে ভোটাধিকার দাবিতে পদযাত্রা করেছিলাম তখন রাস্তা রাস্তা আমাকে বললো যে হানিফ মনো বিএনপি জামাতের লোক। আর এখন যখন এই অন্তর্বর্তী সরকার অবৈধ সরকারের বিরুদ্ধে কথা বলি তখন বলে যে হানিফ হলো আওয়ামী লীগের দোষর। আসলে বাংলাদেশের মানুষেরও নীতি নৈতিকতা হয়েছে, অভাব রয়েছে, এবং আমাদের রাজনীতির দলগুলোর ভিতরেও নীতি নৈতিকতা মানবিক মূল্যবোধের অভাব রয়েছে। তাই আমরা চাই এই অনির্বাচিত সরকার যত তাড়াতাড়ি এই দেশ থেকে বিদায় নিবে ততই জনগণের জন্য মঙ্গল হবে। কারণ আপনারা জানেন এই অনির্বাচিত সরকার শপথ নেওয়ার পর থেকেই দেশে গুম খুন হত্যা নির্যাতন নিপীড়ন বেড়েছে, দেশের নৈরাজ্য বেড়েছে, খুন বেড়েছে, মানুষের জানমালের এখন কোনো নিরাপত্তা নাই, প্রত্যেকটা জায়গায় এখন চাঁদাবাজি বেড়েছে। তাহলে তো মানুষের দুর্বিষহ জীবন দেখার জন্য এই সরকারকে, আওয়ামী লীগ সরকারকে হটিয়ে অন্তর্বর্তী সরকার আনে নাই। আমি আশা করি অন্তর্বর্তী সরকার যারা আছেন বৈষম্য বিরোধী এবং নাগরিক কমিটি তারা এই অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানিয়েছেন যে জুলাই গণ আন্দোলনের একটা প্রোক্লেমেশন অর্থাৎ ঘোষণাপত্র দেওয়ার জন্য। আমি অন্তর্বর্তী সরকারকে বলবো যদি আপনারা জুলাই আন্দোলনের ঘোষণাপত্র দিতে চান তাহলে গত 15 বছর যারা ভোটাধিকার গণতন্ত্র আইনের শাসনের জন্য জীবন দিয়েছে, যারা গুম খুন হত্যা নির্যাতনের শিকার হয়েছে, তাদের নামও সেই সংগ্রামীদের আত্মত্যাগও সেই ঘোষণাপত্রে আপনারা অন্তর্ভুক্ত করতে হবে। যদি শুধু জুলাই আগস্টের এই কয়েকদিনের আন্দোলনকারীদের নিয়ে যদি আপনারা ঘোষণাপত্র দেন, সেই 15 বছর ত্যাগীদের আত্মত্যাগ যদি আপনারা অস্বীকার করেন, তাদেরকে অবমূল্যায়ন করেন, তাহলে এই ঘোষণাপত্র জাতির সামনে কোনোদিনও গ্রহণযোগ্যতা পাবে না। আমরা যারা আন্দোলন সংগ্রাম করেছি আমরাও এই ঘোষণাপত্রকে ছুঁড়ে ফেলে দিব, এইখানে ঘোষণা করছি। কারণ হলো আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দানকারী আত্মত্যাগকারীদের সকলেরই নাম ঘোষণাপত্র অন্তর্ভুক্ত করতে হবে, কারণ সেটা আত্মত্যাগ যদি না করেন সেটা আত্মত্যাগকারীদের সাথে বেঈমানি করা হবে। তাই আমরা আশা করি অন্তর্বর্তী সরকার যে ঘোষণাপত্র দিবেন, ঘোষণাপত্রে আমি বাংলাদেশের ৬৬ জেলায় 4 বার পদক্ষেপ করেছি, 495 উপজেলা একবার পদক্ষেপ করেছি। আমি দাবি রাখতে পারি যে আমার মতো বাংলাদেশের আর কোনো দ্বিতীয় ব্যক্তি নাই যে ৬৬ জেলা পদক্ষেপ করেছে, 495 উপজেলা পদক্ষেপ করছে। তাই আমি অন্তর্বর্তী সরকারকে বলবো আপনাদের জুলাই এই গণ আন্দোলনের যদি আপনাদের প্রোক্লেমেশন ঘোষণাপত্র দিবেন সেইখানে আমি দাবি জানাচ্ছি আমাদের নাম থাকতে হবে। না হলে আমি আপনাদের সামনে বলে যাচ্ছি এই প্রেস ক্লাবের সামনে যদি ঘোষণাপত্রে আমার নাম না থাকে সেই ঘোষণাপত্র আমি এখানে ছুঁড়ে ফেলে দিব, কারণ সেই ঘোষণাপত্র আমার কাছে গ্রহণযোগ্য হবে না, বাংলাদেশের জাতির কাছে গ্রহণযোগ্য হবে না। তাই আমি আপনারা আমার এই সংক্ষিপ্ত সচিত্র প্রতিবেদন চিত্র প্রদর্শনীতে অংশগ্রহণ করে আপনারা যারা ধন্যবাদ জানিয়েছেন এবং সমর্থন জানিয়েছেন, সংগতি জানিয়েছেন, আপনারা সাংবাদিক ভাইয়েরা যারা আমার এই কথাগুলো শুনছেন, আমি আপনাদের